রাজীব কুমার যারা আছে না, যারা যেগুলো তৃণমূলের চামচা পুলিশ অফিসারগুলো, ওরাই তো বাঁচিয়ে রেখেছে। তো লেকচার মারছে, এক সপ্তাহ হতে যায়, পাওয়া যাচ্ছে না, একদিনে ধরে নেওয়া যায়। রাজ্য পুলিশের 30% থেকে 40% অফিসার হলো তৃণমূলের দালাল। আমাদের জনগণের সাপোর্ট নিয়ে ইডি সিবিআইকে আমরা দেব। যদি ইডি সিবিআইকে কেউ মারতে যায় আমরা বাঁচাবো, পুলিশ বাড়বে না। পশ্চিমবঙ্গ পুলিশ যে সব বিচারপতিরা রায় দিচ্ছেন তাদেরকে আপনি আক্রমণ করছেন। কুণাল ঘোষ কি ঘেউ 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 করে বেড়ালো, তাদের কিছু হবে না। এই যে অভিষেক ব্যানার্জি বিভিন্ন পিটিশন করছেন, করছেন, সে করছেন, বাংলার বাঘ হলে তো যাও না ইডি সিবিআইয়ের কাছে ফেস করতে, এত পিটিশন করছে কি কারণে? নবীন প্রবীণ দ্বন্দ্বে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রকাশ্যে মুখ খুললে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ছেঁটে ফেলা হবে। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, কথা বলবো। একজন আইনজীবীকে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য বলা হচ্ছে, আর ওই চোর ওই সুজয় কৃষ্ণ ভদ্রটা যে কিনা বলেছে ভাইপো তথাকথিত অভিষেক ব্যানার্জি ওর মালিক, তার ভয়েস স্যাম্পল টেস্ট করবে না। রাজ্য চলছে। কুণাল ঘোষের যখন চাকরি ছিল না, যখন তিনি জেলে ছিলেন, তখন তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি সারদা স্ক্যামের মেন বেনিফিশিয়ারি। আবার চাকরি পেয়েছেন তৃণমূল দলে। তৃণমূল দলটা তো একটা কোম্পানি। এখন সেহেতু তিনি চাকরি পেয়েছেন তৃণমূল দলে, সেই জন্য তৃণমূলের হয়ে কথা বলেন। আমি শুনেছি, জানি না উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ, তাই জন্য নবীন প্রবীণ দ্বন্দ্বের ব্যাপারে বলেছেন। এখন দলনেত্রী যদি ওনাকে বারণ করেন, ওনার যদি চাকরি থাকে উনি মুখ খুলবেন না। যেদিন চাকরি চলে যাবে সেদিন অনেক কিছু খুলে দেবেন, কারণ উনি তো ওনাদের সব এই দুর্নীতি কী হয়েছে না হয়েছে সবই উনি জানেন। উনি জানেন না এটা নয়। তাই যেদিন চাকরি যাবে সেদিন আবারও কুণাল ঘোষ বলবে যে সব কিছুর বেনিফিশিয়ারি হলো ওই মমতা ব্যানার্জি, কারণ চোরের মন বোচকার দিকেই থাকে। এই যে অভিষেক ব্যানার্জি বিভিন্ন পিটিশন করছেন, করছেন, সে করছেন, বাংলার বাঘ হলে তো যাও না ইডি সিবিআইয়ের কাছে ফেস করতে, এত পিটিশন করছে কি কারণে? বাংলার বাঘ বেড়াল হয়ে এখন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ছেড়ে দেবো নাকি আমরা? হ্যাঁ, হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারে চলে গিয়েছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের জীবন নষ্ট হয়ে গিয়েছে, ছেড়ে দেবার জিনিস নাকি? তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস আছে? চুরি জোচ্চুরি থেকে আরও কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। আজকে আমি তাই জন্য বারবার বলি যে ভোট দেবেন পরিবারকে নয়, পরিবার বাদে ভোট দিন। তাতে যেটা আপনি 500 টাকা সরকারি ভাতা পাচ্ছেন সেটা এমনিই বেড়ে 5000 টাকা হয়ে যাবে, কারণ এই পরিবারগুলো চুরি করছে। পরিবারের শক্তি বাড়িয়ে লাভ নেই। কালীঘাটে আপনার টালির চালে থাকতেন, আজ মার্সিডিজ BMW বড় বড় নামি দামি গাড়িতে ঘুরে বেড়ান। কোথা থেকে পয়সা পেয়েছেন? না লয়ার, না ডাক্তার, না ইঞ্জিনিয়ার। কি করে রোজগার হয়? শুধু ব্যবসা করে আর ওই সারদা কোম্পানিতে ওই কি বলে ওটাকে, ওই ছবি বিক্রি করে রোজগার হয়েছে, আর কনসালটেন্সি করে, চাকরি বিক্রির কনসালটেন্সি করে, হ্যাঁ, আর লিপস অ্যান্ড বাউন্সের জল বিক্রি করে। জীবনে কেউ কোনোদিন জল খায়নি না? কি সব বিক্রি করে। আচ্ছা, বাংলার বাঘ কি ভয় পাচ্ছেন বিচারপতিদের? বিচারপতি মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান নিয়ে, অভিজিৎ গাঙ্গুলি, এবং তারপর সেটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে গেছেন বিরোধিতা করতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এখন মামলা শুনছেন না, তাই উনি কি মন্তব্য করেছেন সেটা নিয়ে ওনার এত গায়ে লাগছে কেন? ওনার যদি সত্যি সৎসাহস থাকে, ওনার যা প্রপার্টি আছে দিয়ে দিন না, শেষ করতে পারবে না তো গুণে কত প্রপার্টি আছে। ওই যে বাড়িগুলোতে থাকে, সে বাড়িগুলো হলো কি করে? ওকে 20 বছর 30 বছর প্র্যাকটিস করে, ইঞ্জিনিয়ারিং করে, ডাক্তারি করে বাড়ি করেছে। কোথার থেকে টাকাগুলো এসেছে? এরও টাকা মেরে যে সব বিচারপতিরা রায় দিচ্ছেন তাদেরকে আপনি আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। হবে না, পারবে না, কারণ বিচারপতি পাল্টাতে পারে কিন্তু জাজমেন্ট পাল্টাবে না, একই থাকবে। এবারেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এটাই হলো দেশের নিয়ম। যখন জাস্টিস DY চন্দ্রচূড় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ঘরে মামলা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে এর আগে অভিযোগ করে, ঠিকই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি, কিন্তু উল্লেখ্য বিষয় যেটা দেখতে হবে, একটা রায়ও তিনি কিন্তু কাটেননি, সব রায় বহাল রেখেছেন। অভিজিৎ গাঙ্গুলির অপসারণ চেয়েও কিন্তু একটা চিঠি করেছিলেন তৃণমূলেরই মুখপাত্র সুদীপ রাহা। বিচারপতিকে একেবারে বিচারপতিরা কি ত্রাসের কারণ হয়ে উঠেছে তৃণমূলের? না, ত্রাসের কারণ না। ব্যাপারটা হচ্ছে হলো চোরের মন বোচকার দিকে।
চোর যখন ধরা পড়ে যাবার মতন কন্ডিশন আসে, ওই কালীঘাটের পরিবারটা তৃণমূল কোম্পানির যারা মালিক আছে, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ধরা পড়ে যাওয়ার মুহূর্তে চলে আসছে। যার জন্য এইসব ভুলভাল অ্যালিগেশন নিয়ে এ কোর্ট ও কোর্ট সে কোর্ট, এ বিচারপতির নামে অমুক, ও বিচারপতি একজন বিচারপতির হাজব্যান্ডকে, জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে, হ্যাঁ, যে কেসটা চালাচ্ছে সে কি আমরা কিছু জানি না নাকি? 100 বার মিথ্যে মামলা, 100 বার মিথ্যে মামলা, তদন্ত করে বার করুক না। আমার তো মনে হয় তদন্তের চেয়ারপারসন বা ইনভেস্টিগেটিং অফিসারের চেয়ারপারসন অভিষেক ব্যানার্জিকে করে দিন, তাও বার করতে পারবে না। কারণ বার করতেই চান না। কে বেরোবে? কিছু নেই তো, তার বিরুদ্ধে প্রমাণটা তো কিছু নেই। একটা সিম্পল প্রপার্টি ডিসপিউট নিয়ে তার এগেনস্টে তো প্রমাণ তো কিছু নেই। কি বার করবে? তাকে হ্যাকেলমেন্ট করানো হচ্ছে। তাকে সিআইডিতে আমি যা শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তাকে সারাদিন ডেকে সারাদিন বসিয়ে রেখে ভয় দেখানো হচ্ছে। ওভারস্টেপিং সিআইডি পুলিশ অফিসার, এদেরকেও ছেড়ে দেওয়া হবে না। অপ্রীতিকর প্রশ্নও করা হয়েছে এমনটাও জানা যাচ্ছে। আমরা তো শুনেছি বিভিন্ন মিডিয়ার থেকে, আমি শুনেছি উনি বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছেন। একজন আইনজীবীকে তার ভয়েস স্যাম্পল টেস্টের জন্য বলা হচ্ছে। আর ওই চোর, ওই সুজয় কৃষ্ণ ভদ্রটা, যে কিনা বলেছে ভাইপো তথাকথিত অভিষেক ব্যানার্জি ওর মালিক, তার ভয়েস স্যাম্পল টেস্ট করবে না। রাজ্য চলছে, প্রশাসন চলছে, হয় নাকি আটকাতে পেরেছে? যাও ডিভিশন বেঞ্চে গেছে, যাও সুপ্রিম কোর্টে যাও। আমি তো বলছি যাও সুপ্রিম কোর্টে যাও। দাদা, তুমি বললে তুমি শুনেছো যে কুণাল ঘোষ নাকি অভিষেকপন্থী। কোথাও কি আমরা দেখেছি কুণাল ঘোষকে বারবার বিচারপতিদের তিনি আক্রমণ করেছেন, কড়া ভাষায় সমালোচনা করেছেন। এটা কি অভিষেকের হয়ে ব্যাটিং করেছেন? যে চাকরি দেয় তার হয়ে কথা বলতে হয়, তার ক্লোজ আসতে হয়, তাকে দেখাতে হয় যে আমি অমুককে আক্রমণ করলাম। এই আক্রমণ করতে করতে অভিষেক ব্যানার্জির খাতায় কুণাল ঘোষের নম্বরটা বাড়বে। কিন্তু ওই যে মালিক আছে না, সুজয় কৃষ্ণ ভদ্রর যে মালিক আছে, তাকে জেলও খাটতে হতে পারে, এবং আমাদের দাবি যে ওকে জেল খাটতে হবে, কারণ চুরি করেছে। কুণাল ঘোষ রীতিমতো চরম হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে যে রাজনীতি করতে হলে বিচারপতির আসন ছেড়ে আসুন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করুন। রাজনীতিটা ওনার দলের মালিকের কাজ, এটা কোনো বিচারপতির কাজ না, এটা ওনার জানা উচিত। আর এই চোর কুণাল আর এই চাকরি করে কুণাল, ওর কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সারদা মামলায় 1.5 বছর জেল খেটেছেন আপনি, তখন বলেছিলেন কেন মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি? নাকি এখন বলবেন আপনি নিজে বেনিফিশিয়ারি? কোনটা বলবেন? তোমার কি মনে হয়? তদন্তকারী সংস্থা তারা বলবে। মমতা ব্যানার্জির নাম তো উনি বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি, আমি তো বলিনি। আমি বলেছি নাকি মমতা ব্যানার্জি বেনিফিশিয়ারি? এই যে চাকরি চুরির মামলা, এটা কি আমরা বলে দিয়েছি নাকি যে অভিষেক ব্যানার্জির নাম আছে? বিচারপতি বলে দিয়েছে নাকি অভিষেক ব্যানার্জির নাম আছে? কুন্তল ঘোষের যে চিঠি হয়েছিল সেটার বুদ্ধিটা কে দিয়েছিল, কোথায় মিটিং হয়েছিল, সেইগুলো তো প্রকাশ্যে আসতে হবে, আসবে। কুন্তল ঘোষ যে চিঠিটা দিয়েছে, কার সাথে কথা বলে দিয়েছে, কেন দিয়েছে, সেগুলো তো আস্তে আস্তে তদন্তে আসবে। তো ওখান থেকে অভিষেক ব্যানার্জির নাম এসেছে। তারপরে ভাইপোর বাড়ির যে ওই চাকরটা, ওই কী নাম যেন, সুজয় কৃষ্ণ ভদ্রটা, ও তো আবার কোন ক্যান্ডিডেটের ডেমি ক্যান্ডিডেট ছিল। কারণ ইলেকশানে দাঁড়ালে কারা কারা ডেমি ক্যান্ডিডেট হয় এটা যারা নির্বাচন করে জানে, প্রত্যেকেই জানে। উনি কার ডেমি ক্যান্ডিডেট ছিলেন সেটা তো তদন্ত করতে হবে। তো উনি তো নিজেই বলছেন অভিষেক ব্যানার্জি ওনার মালিক। তা কি অভিষেক ব্যানার্জির নাম কি কেউ বলে দিয়েছে? চোর জানে যে ও ধরা পড়েছে, আমার নাম বলে দিতে পারে। পার্থ চট্টোপাধ্যায় যেদিন অ্যারেস্ট হয়েছিলেন, মেমো অফ অ্যারেস্টে লিখতে হয় যে আমার সর্বপরিচিত লোক বা বাড়ির লোকের নাম পার্থ চট্টোপাধ্যায়। ইট ইজ আ ম্যাটার অফ রেকর্ড, মিডিয়ায় দেখিয়েছে, নইলে চার্জশিটের কপি তুলে দেখে নিতে পারবেন। মমতা ব্যানার্জির নাম লিখেছিলেন। মমতা ব্যানার্জিকে তাহলে কি জিজ্ঞাসাবাদ করা উচিত? আমার তো মনে হয় করা উচিত। এতদিন বসে আছে কেন? কার ভয়ে বসে আছে? আর আমাদের জনগণের সাপোর্ট নিয়ে ইডি সিবিআইকে আমরা দেব।
যদি ইডি সিবিআইকে কেউ মারতে যায় আমরা বাঁচাবো, এই পুলিশ বাড়বে না, পশ্চিমবঙ্গ পুলিশ। ওই শাহজাহান শেখকে তো পুলিশই বাঁচিয়ে এক রেখেছে। সপ্তাহ হতে যায় এখনো শেখ শাহজাহান গ্রেপ্তার আরে হয়নি। ওই রাজীব কুমার যারা আছে না, যারা যেগুলো তৃণমূলের চামচা পুলিশ অফিসারগুলো, ওরাই তো বাঁচিয়ে রেখেছে। তো লেকচার মারছে, এক সপ্তাহ হতে যায়, পাওয়া যাচ্ছে না, একদিনে ধরে নেওয়া যায়। রাজ্য পুলিশের 30% থেকে 40% অফিসার হলো তৃণমূলের দালাল, আর 60% অফিসার আছে রাজ্য পুলিশে। আমি জানি, আমার সাথে অনেক অফিসারের যোগাযোগ আছে, আইপিএস র্যাঙ্কেরও আছে। তারা সিস্টেমটাকে ঠিক রাখতে চায়। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই শেখ শাহজাহান ঘটনায় একেবারে চুপ নীরব ভূমিকা পালন করছে। করতে হবে তো নীরব ভূমিকা, না তো ওনার নামটাও জড়িয়ে যাবে। তো আগের বারে ওই যে কুন্তল ঘোষের চিঠি আর সুজয় কৃষ্ণ ভদ্রের ইয়েতে কথা বলতে গিয়ে তো অভিষেক ব্যানার্জির নাম জড়িয়ে গেছে। এখন বারবার কেস খেয়ে খেয়ে এখন একটুখানি মানে শিক্ষা পেয়েছে, সতর্ক হয়েছে। এবারে ওনার নামটাও তো জড়িয়ে যাবে। এখন চেষ্টা করছেন ভোটের আগে যাতে এইসবের বিতর্কের মধ্যে না থাকা যায়। আমি তাই জনগণের কাছে আবেদন করব, পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না। ভোটটা দিন পরিবার বাদে যে কোনো কাউকে, কারণ পরিবার কোটি কোটি টাকা চুরি করে নিয়ে চলে যাবে। যারা ডিএ পাচ্ছেন না, কে চুরি করছে? পরিবার চুরি করছে। যারা চাকরি চুরি গেছে, কে চুরি করেছে? পরিবার চুরি করে। পুরো কালীঘাটের পরিবার। টাকা কোথায় যায়? এ তো এখন পরিষ্কার সবাই জেনে গিয়েছে। এত দৌড়ে বেড়াচ্ছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সুপ্রিম কোর্ট, তদন্তে বাধা। তুলবো, সময় মতো তুলবো। এখন আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে, ছাড়বো আস্তে আস্তে। 1000 ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার আমরা পেয়েছিলাম। কার থেকে পেয়েছিলাম জানেন? নামটা আমি বলছি না। সেটা হলো তৃণমূলের যারা লোক আছে তারা দিয়েছিল। এফিডেভিট করে কোর্টে দেওয়া হয়েছে। আমরা ওই রেকমেন্ডেশন দিইনি, কমিশন বলছে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলছে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, কারণ কমিশন ওই রেকমেন্ডেশন লেটারগুলো দিয়েছে বলে। এই দুটো এফিডেভিট এতটাই পরস্পর বিরোধী যে এখানে তো অ্যারেস্ট হতেই হবে, এখানে তো তদন্ত হতেই হবে সিবিআইকে দিয়ে। কুণাল ঘোষ কি ঘেউ 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 করে বেড়ালো, তাদের কিছু হবে না। বেশি সাপোর্ট করতে যাবেন না। মনে রাখবেন, তদন্ত যে গতিতে এগোচ্ছে, এর পরবর্তীকালে কিন্তু অনেককেই টানা হবে, কারণ আমাদের কাছে ডকুমেন্ট আছে। আপনি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টে অমৃতা সিনহাকে নিয়ে এসেছেন, সুপ্রিম কোর্টের ডাইরেকশানে হয়েছে। কালকে অমৃতা সিনহা থাকবে না, অন্য জজ থাকবে, ডকুমেন্টটা কিন্তু রয়ে যাবে দাদা। এটা মাথায় রাখতে হবে। ভাইপোকেও মাথায় রাখতে হবে, কুণাল ঘোষকেও মাথায় রাখতে হবে, মমতা ব্যানার্জিকেও মাথায় রাখতে হবে। ওটা আমরা দিয়ে দেবো, সময় আসুক।